ফর্ম হাতে থাকে C-17 ফর্ম, তাদের দেখতে হবে কোন ব্যালটে কত ভোট হয়েছে না হয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক নৃত্যশিল্পী। গত বছরের 5 থেকে 6 জুন দিল্লি নিয়ে গিয়ে ধর্ষণ করে রাজ্যপাল বলে অভিযোগ। সেই কেসে নবান্নের রিপোর্ট পাঠালো কলকাতা পুলিশ। যায় না ভাই, রাজ্যপালের এত ধর্ষণের কাহিনী হঠাৎ করে কোত্থেকে আসছে যায় না। এগুলো তদন্ত সাপেক্ষ, সব অভিযোগ সত্যি তাও আমি মনে করি না, আবার আমি সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়েও দিতে পারি না। তদন্ত হোক, কিন্তু খারাপ লাগছে যে এই ধরনের অভিযোগ একটা রাজ্যপালের বিরুদ্ধে আসছে। সত্যি মিথ্যা জানি না, আবার বলছি, কিন্তু এটা শোভনীয় তো নয়, এটুকু বলতে পারি। তারপরে ভোটের মাঝে হুমায়ুন কবির বলছেন যে ভোটের মেরুকরণ হয়েছে, মানে শক্তিপুর বিভিন্ন এলাকায়। সেই জায়গায় থেকে বহরমপুর শহর, মানে বহরমপুর বিধানসভা আপনাকে গতবার ব্যাপক পরিমাণে লিড দিয়েছিল, 90,000-এর কাছাকাছি। সেই জায়গায় বহরমপুরের লিডটাই কি এবছর মানে আমরা ভোটের জয়? কোথাও কোথাও মেরুকরণ হয়নি, চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি উভয় চেষ্টা করেছিল মেরুকরণের, কোথাও মেরুকরণ হয়নি। চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি মিলেমিশে চেষ্টা করেছিল মেরুকরণের, এবং শক্তিপুরের দাঙ্গাটা মিলিত দাঙ্গা, শক্তিপুরের দাঙ্গা মিলিত। নাহলে ধরুন একটা তাদের দলের এমএলএ সে যদি এই ধরনের মন্তব্য করে যে মুসলমান 70, হিন্দু 30, ফাঁসি দেবো, হ্যান করবো ত্যান করবো, সমীচীন তো নয়। এক 2 নম্বর কথা হচ্ছে যে সেটা নিয়ে মমতা ব্যানার্জি নিজের কোনো মাথা ব্যথা নাই। তা যদি মমতা ব্যানার্জি তাহলে বলা উচিত ছিল যে এই ধরনের কথা কেন বলছো, তুমি পার্টির বিধায়ক বা দায়িত্বশীল নেতা। তার মানে কি মমতা ব্যানার্জির ইন্ধনে হয়েছে এগুলো? যেই করে থাকুক, যেই বলে থাকুক, সে মমতা ব্যানার্জির ইন্ধনে বলেছে, এবং উদ্দেশ্য হচ্ছে এই মেরুকরণ। সেই মেরুকরণটা সফল হয়নি, কারণ মুর্শিদাবাদের মানুষ গত 21-এর পর বুঝেছে যে মেরুকরণের রাজনীতিতে আমাদের জড়িয়ে পড়া ঠিক না। মেরুকরণের রাজনীতির যে ঘুঘুর ফাঁদ, সেটা আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্য, আর মোদি আর দিদির নির্বাচনী ঝোলা ভরানোর জন্য, আর কিছু না। সামাজিক মাধ্যমে আপনার বিরুদ্ধে একটা প্রচার চালানো হচ্ছে যে আপনি হেরে যাচ্ছেন, আপনাকে মোদি অফার করেছে রাজ্যসভা সাংসদ করার, এই ধরনের একটা সরিয়ে দেওয়া হচ্ছে। জানি না কোন সোশ্যাল মিডিয়া কি বলছে না বলছে, তো হঠাৎ আমাকে রাজ্যসভার সাংসদ করার মোদির কেন ইচ্ছা হবে আমার তো জানা নাই। মানলাম ধরুন আমি হারবো, কিন্তু হারার সময় রাজ্যসভার সাংসদ হতে যাবো কেন হঠাৎ করে, সেটা তো আমার জানা নেই। এক, এমন না হয় যে আগামী দিনে মোদিকে রাজ্যসভার সাংসদ হতে হয়, তাও তো হতে পারে যারা বলছে। আর 3, এগুলো বলার পিছনে কারণটা হচ্ছে কাউন্টিং একটা কারচুপি করার চেষ্টা করবে, যাতে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা ডেপুট হবে আগামী দিনে, তারা যেন আগে থেকেই ভগ্ন মানসিকতা নিয়ে যায় যে আমরা তো হারছি, আর কাউন্টিং করে কি হবে। এটা একটা আরেকটা সাইকোলজিক্যাল গেম চলছে, যাতে কাউন্টিংয়ে আমরা দুর্বলভাবে কাউন্টিংটা শুরু করি, কাউন্টিংয়ে হেরাফেরি হয়, সেইটাই আমাদের নজরটা কম থাকে, তার জন্য এটা চেষ্টা হচ্ছে। তো আমাকে যদি কোনো কেউ বলে যে হ্যাঁ এটা অথরিটেটিভ, তাহলে দরকার তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সাইবার ক্রাইমে আমি কেস করব। যায় না এসব এই সমাজ মিডিয়ার গাঁজাখড়ির গল্পের কথা। এর আগেও দেখেছি স্ট্রং রুম পাহারা দেওয়ার। আর কোথায় বোলপুর বহরমপুর দেশ নিয়ে কথা বললে ভাই। হ্যাঁ, সন্দেশখালী মহিলারা অভিযোগ করছেন একের পর এক এত ভিডিও ভাইরাল হচ্ছে, তখন মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, শাসক দলের নেতা বাড়বে তো। সন্দেশখালীকে মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে যে সন্দেশখালী বলে যা হয়েছে সেগুলো মিথ্যা, তাই মমতা ব্যানার্জি সবকিছু করবে। কামদুনি নিয়েও তাই করেছিল, একদিকে প্রলোভন, আরেকদিকে প্রশাসন, একদিকে অত্যাচার, আরেকদিকে নানা রকমের অফার দেবো ওখানটায়, দেখবেন তাদের কাছে চাকরি দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি কোনোদিন তার নিজের রাজত্বের অপরাধটাকে স্বীকার করেনি। কামদুনি থেকে সন্দেশখালী যেখানেই হয়েছে, মমতা ব্যানার্জি কোনোদিন স্বীকার করেনি যে হ্যাঁ ভুল হতে পারে, কোথাও অন্যায় হতে পারে, কোথাও মুখ্যমন্ত্রী তো বলতে পারে হিম্মত, না আমি এগুলো মানি না, এগুলো মানবো না, আমি এগুলো বলতে পারে মমতা ব্যানার্জি। এত বেশি অপরাধীদের আড়াল করার, অপরাধীদের রক্ষা করার তাগিদ কেন মমতা ব্যানার্জি যায় না? তিনি এত অপরাধীদের কেন পছন্দ করছেন, অপরাধীদের কেন প্রশ্রয় দিচ্ছেন? মমতার সাথে ভারতের উত্তর দিতে পারবেন।
পাঠান প্রার্থী হওয়ার বিষয় নিয়ে আপনি কোনো একটা জানিয়ে করেছেন যে কয়েক কোটি টাকা নিয়ে যে প্রার্থী হবে, ওই বিষয়ে मेरे पास ये खबर है कि ऑन कॉन्ट्रैक्ट टीएमसी पार्टी अपने उम्मीदवारों को खड़ा किए है ऑन कॉन्ट्रैक्ट। नहीं तो यहाँ आके चुनाव में कैसे ये कह सकते हैं कि मोदी जी को पसंद है, क्योंकि मोदी गुजराती है, वो भी गुजराती है। गुजराती होने का मतलब ये नहीं कि मोदी जी के खिलाफ हम कुछ नहीं कहेंगे। इसका मतलब गोधरा में क्या हुआ था नहीं बताओगे, बिल्किस बानो के मुद्दे पे तुम्हारा राय क्या है नहीं बता पाओगे। बस जैसे कि आप आईपीएल खेलते हैं, कभी इंडिया में कभी श्रीलंका में, वो भी एक खेल की तरह ऑन कॉन्ट्रैक्ट आए थे। जैसे कि हम राजस्थान में देखते हैं ना कि किसी के घर में अगर मौत हो तो रोने के लिए किसी को किराए पे लेने पड़ते, जिनको कहते हैं कि रुदाली। यह भी एक कल्चर शुरू हो गए हैं, चुनाव की मैदान में भोटाली लिया जा रहे हैं। जैसे कि रुदाली रोते हैं, भोटाली वोट करते आते हैं, वोट खत्म होने वापस चले जाते हैं। মুখ্যমন্ত্রী তাদের শুভকামনা বলেছেন দিচ্ছেন মানে ঠিক স্টেশনগুলোতে ঠিক থেকে কি তাহলে কি কাজের কোনো কি এখন করতে কিছু নেই পশ্চিমবঙ্গ কাজ কোথায়? পশ্চিমবঙ্গ তো পরিযায়ী শ্রমিকদের হাব, সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক যে রাজ্য থেকে সব থেকে বেশি যায় তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। আর কি আছে? পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের একাংশের অভিযোগ সন্দেশকারী তল্লাশির নামে কি বলবেন? আরেকবার বলুন। তল্লাশির নামে অত্যাচার, পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় মহিলাদের একাংশের সন্দেশকারী। না হতেই পারে, এটাই তো করে। তৃণমূল আর পুলিশ মিলে সারা বাংলায় অত্যাচার করছে, সন্দেশখালী বাদ যাবে? সন্দেশখালীর উপরে অত্যাচার দিনের পর দিন বাড়বে, আরো বাড়বে। দাদা কুচবিহারে এক মহিলা নেয়নি ওটা পুলিশের উপর মারধর তো পুলিশের কাজ করেছে, তৃণমূল নেতা তো কোনো অপরাধ পুলিশ লিপিবদ্ধ করে না। সে কুচবিহার থেকে কাঁথি পর্যন্ত কোথাও তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ পুলিশ নথিভুক্ত করে না। তার জন্য বাংলাকে তৃণমূল মুক্ত করবার জন্য মানুষ সিদ্ধান্ত নিয়েছে। এবার দাদা আপনি বলছেন শান্তিতে ভোট, এর আগে শান্তিতে ভোট পাইনি। ছি। তবে বীরভূমে আমাদের প্রার্থীর জেতার সম্ভাবনা প্রবল। মিল্টন রশিদ এত দুশ্চিন্তার কোনো মানে এত আনন্দ হওয়ার বা মস্করা করার সময়টা নয়। বীরভূমে কিন্তু তৃণমূলের আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল, এটুকু বলতে পারি। মিল্টন রশিদ আমাদের ক্যান্ডিডেট করেছিলাম, ভালো ছেলে, তাকে মানুষ আশীর্বাদ দোয়া করবে বলে আমার ধারণা। TNTV presents 3SD TNTV Shorts Daily। এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট TNTVর সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি ঠাট্টা হই হুল্লোড় ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু TSD, সারাক্ষণ সংবাদ পরিবেশন।